পিতামাতা যদি জীবন্ত থাকে তাহলে তাদের শান্তি হয়। 1 নম্বরে তাদেরকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। 2 নম্বরে তাদের ভালোবাসতে হবে। 3 নম্বর তাদের আনুগত্য স্বীকার করতে হবে। 4 নম্বর তাদের খেদমত করতে হবে। এই কথাগুলো তো আমরা বুঝি না? 5 নম্বরে তাদের প্রয়োজন পূর্ণ করতে হবে। 6 নম্বর তাদের আরামের চিন্তা করতে হবে, তাদের আরামের ব্যবস্থা করতে হবে। নিজে ভালো জায়গায় থাকলাম, নিজে দামি দামি খাবার খাইলাম, নিজে ভালো গাড়িতে চললাম, কিন্তু তাদেরকে এগুলো দিলাম না, এটা হবে না। তাদের জন্য এই প্রয়োজনগুলো মেটাতে হবে। 6 নম্বর তাদের আরামের চিন্তা করতে হবে। 7 নম্বর দূরে যদি অবস্থান করেন, চাকরি বাকরির প্রয়োজনে, কাজকর্মের প্রয়োজনে, তাহলে এই দূরে বসেও তাদের খোঁজ খবর নেওয়া, তাদের জন্য টাকা পয়সা পাঠানো, তাদের সেবা শুশ্রূষার জন্য যত সম্ভব তাদের প্রয়োজন মেটানোর জন্য আর্থিক সহযোগিতা এবং তাদের খোঁজ খবর নেওয়া, এটা করতে হবে। এই 7টি কাজ তাদের জন্য জীবিত অবস্থায় করতে হবে। এরপর মৃত্যু যাওয়ার পরেও পিতামাতার অধিকার থেকে যায় সন্তানের উপরে। মৃত্যু যাওয়ার পরেও 7টি কাজ করতে হবে। 1 নম্বর তাদের জন্য ক্ষমা দোয়া করতে হবে। এই দোয়া মসজিদের ইমাম সাহেব বা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব নাই, বরং এই সন্তানই করবে। কি করবে? সন্তানই করবে। একজন মানুষ মরণ করার পরে তার আমলনামা বন্ধ হয়ে যায়, কাজ কাম স্থগিত হয়ে যায়, ঠিক না? 3টি বিষয় জারি থাকে। কয়টি বিষয়? 3টি বিষয়। 1 নম্বর হলো আওলাদুন সালিহুন। যদি নেক সন্তান থাকে, এই নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, এই আমলনামাটা তার আমলনামায় লেখা হয়, এটা খোলা থাকে। 2 নম্বর হলো ইলমুন নাফিউন, উপকারী ইলম। যে ইলম দ্বারা আপনি জ্ঞানের আলো ছড়িয়েছেন, মানুষেরা উপকৃত হয়েছে, ইসলামের পথ খুঁজে পেয়েছে, সঠিক কথা জানতে পেরেছে, সেই অনুযায়ী আমল করেছে, এর বিনিময়ে আপনি কবরে বসে পাইবেন। কারণ কোরআন শরীফ শিখে গেছে, সে দুনিয়া বসে কোরআন শরীফ পড়ছে, আপনি জীবিত নাই, কিন্তু আপনার আমলনামায় এর সওয়াব লিপিবদ্ধ করা হচ্ছে। আর 3 নম্বর হলো সদকায়ে জারিয়া। আপনি এমন কোন ভালো কাজ করে গেছেন যেটা চলমান আছে, যেটা দ্বারা মানুষেরা উপকৃত হচ্ছে। একটা গাছ লাগাই গেছেন যেটার ফল পশু পাখিতে খাচ্ছে, মানুষেরা খাচ্ছে, যেটার ছায়া মানুষেরা গ্রহণ করছে, মানুষেরা আরাম উপভোগ করছেন, এর বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব রাখতে থাকা হবে, এটা বন্ধ হবে না। এই যেটা তাহলে 1 নম্বর হলো এই পিতামাতার জন্য দোয়া করতে হবে। আর এই দোয়া করবে কে? তার নিজের সন্তানেরা। 2 নম্বর হলো তাদের জন্য নেক আমলের মাধ্যমে ইসলামের সওয়াব পাঠানো। আপনি নিজে নিজে নেক আমল করবেন, কোরআনের কোন একটা সূরা পড়লেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত করলেন, এরপরে পিতামাতার জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা এই নেক আমলটা করছি, এর বিনিময়ে তাদের আমলনামায় তুমি লিখে দাও। আমার দরকার নাই, পিতামাতার আমলনামায় লিখে দাও। এমনটা আল্লাহ রাব্বুল বলা। কিন্তু মাদ্রাসার ছাত্র দিয়ে কোরআন শরীফ পড়ায়া টাকার বিনিময়, এটা তাদের আমলনামায় পৌঁছানোর কোনো গ্যারান্টি কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূল দেন না। হ্যাঁ, তাহলে আমরা পড়তে হয়, তাদেরকে আপনি আজমত করতে পারেন, সম্মান করতে পারেন। তারা তেলাওয়াত করছে, আপনি শুনলেন, আপনি সওয়াব পাইলেন। তাদেরকে খাওয়াইলেন, বিনিময়ে আপনি নেকি পাইলেন। পিতামাতার জন্য আপনি দোয়া করবেন, কিন্তু তারা দোয়া করলে যে কবুল হয়ে যাবে এমন কোন গ্যারান্টি কোরআন এবং হাদিসের কোথাও নাই। অনেক সময় দেখা যায়, এটা দুঃখজনক, বলে দেই, অনেক বাড়িতে হুজুর আমার পিতামাতার জন্য একটা কোরআন শরীফ পড়ে একটু দোয়া করবেন, অমুক দিন দাওয়াত। ঠিক আছে, গেলাম, কোরআন শরীফ পড়লাম, বাড়ি নেই। সে কোথায় গেছে? তার ব্যবসা আছে, চাকরি বাকরি আছে, ক্ষেত খামার আছে, সেখানে সে ব্যস্ত। এবার কোরআন শরীফ পড়া হলো, দোয়া করবো, ভাই আসেন, আমি ব্যস্ত আছি, আপনার একটু দোয়া করে দিয়ে চলে যান। হুজুররা দোয়া করে দিয়ে চলে আসে। আশ্চর্য ব্যাপার, এই দোয়া বিশ্বাস করেন আপনার এবং আপনার পিতামাতার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। হুজুর আপনি 1 লাখ টাকা দিলেও আসবে না, কোটি টাকা দিলেও আসবে না, কোনো প্রয়োজন নেই। আপনার নিজে বলেন, হ্যাঁ হুজুরকে নিচে সম্মান করে ভালো কথা, আপনি হাত তোলেন, হুজুর হয়তো 2-4 কথা আল্লাহকে বলবেন, আপনি আমিন আমিন বলবেন, আপনি ঠিকই বলবেন, কিন্তু আপনি থাকলেন না, এই দোয়ার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। 3 নম্বরের বিষয় হলো যে পিতামাতার বন্ধু বান্ধব যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদেরকে সম্মান করা পিতামাতার মতোই। পিতামাতাকে যেমনি ভাবে আপনি সম্মান করছেন, মর্যাদা দিয়েছেন, তাদেরকে আপনি সম্মান করবেন, মর্যাদা দিবেন, তার আত্মীয় স্বজনকে আপনি সম্মান দিবেন, মর্যাদা দিবেন। 4 নম্বর হলো বন্ধু বান্ধবের খেদমত করা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, পিতামাতাকে যেমনি ভাবে খেদমত করতেন, তাদের খোঁজ খবর নিতেন, ঠিক তেমনি ভাবে তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা খোঁজ খবর নেওয়া, খেদমত করা। 5 নম্বর হলো পিতামাতার যদি কোনো ঋণ থেকে থাকে, এই ঋণ পরিশোধ করে দেওয়া। 6 নম্বর হলো যদি পিতামাতার কোনো ওসিয়ত থাকে, কোনো নির্দেশনা থাকে যে আমি মৃত্যু যাওয়ার পরে এই কাজটা করবো, এই কাজটা করবো, ভালো কাজের কোনো নির্দেশনা থাকে, সেটা পালন করবে। সর্বশেষ 7 নম্বর হলো মাঝে মধ্যে সময় সুযোগ বুঝে পিতামাতার কবরের পাশে একটু দাঁড়ানো, কবর জিয়ারত করা, তাদের জন্য মাগফিরাতের কামনা করা। কিন্তু আমরা একটা নিয়ম বানায় নিয়েছি, 3 দিন পরে একবার মিলাদ, 40 দিন পরে একটা মিলাদ, আর প্রত্যেক বছরে একটা মিলাদ। লোকজনকে কিছু দাওয়াত করে। আচ্ছা, এই যে মৃত্যুর পর যে 7টা ঘটনা বললাম, 7টা দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রাসূলের
কারণ আপনারা যে এই দিনটা পালন করি ওর ভিতরে কয়টা আছে, এর ভিতরে আছে নাকি একটাও? 40 দিন পরে আপনি দোয়া করবেন, এর মাঝখানে যে তার আযাব কদর শুরু হয়ে যেতে পারে নাকি পারে না? 40 দিন পরে শুরু করবে, এর আগে হবে না। তো এর আগে হলে এটা ঠেকাবে কে? আপনি তো দোয়াই করেন না তার জন্য, আপনি ঘুমাই রয়েছেন। আচ্ছা দোয়া করেন, 1 বছর পরে দোয়া করবেন, এর মাঝখানে আর তার মানে ফেরেশতারা খোঁজ খবর নেয় না, এমনটা কি? আপনি যখনই সময় পাবেন, যখনই সুযোগ পাবেন, আপনি তার জন্য দোয়া করবেন। আজকে আপনার হাতে পয়সা আছে, আপনি এতিম মিসকিনকে খাওয়ান, কালকে নাই, কালকে খাওয়াতে পারবেন না, কিন্তু 40 দিন গুনে বসে থাকার কোনো সুযোগ নাই।